বিল্লাল ভাই চোখের পানি কখনো খেয়েছেন? একটা মানুষ মরার আগে আইসিইউর ভিতরে বসে থাকা থরসব বিল্লাল তোর অভিশাপ দিয়ে গেছে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালোই আছেন। আমি মোটামুটি ভালো আছি। কোন এক বস্তি টিকটকার বলছিল থটস অফ বিল্লাল নাকি অনুপ্রেরণার, আর মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, বোধহয় নাকি অনুপ্রেরণা, মানে কোথাকার বোধহয় যে এই অনুপ্রেরণা হইতে যাবে। এখনো পর্যন্ত জানতে পারলাম না যে থটস অফ মানে কি। হোয়াট দ্য ফাক ইজ থটস অফ বিল্লাল? মানে বাংলাদেশে কি 2 দিন পর পর একটা বস্তির খানকির পোলা তৈরি হয় নাকি? যেমন হচ্ছে প্রিন্স মামুন, আবার হয়েছে থটস অফ বিল্লাল। এরা নাকি আবার কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ। আমি আসলে মনে করি এইসব বাংলাদেশ হচ্ছে এইসব সার্টিফাইড বোকাচোদাদের জন্য। মানে বলতে গেলে এদের জন্যই বাংলাদেশটা তৈরি হয়েছে। মানে ওদের দেখলেই মনে হয় ওরাই শুধু বাংলাদেশে থাকার জন্য আসছে, আমরা এখানে আকাম করতে আসছি বা ঘুরতে আসছি, এমন কিছু। মানে পর্যটক ট্রাভেলস বলতে গেলে। যাই হোক, এখন যে বিষয় নিয়ে কথা বলতে আসছি সেই বিষয়টা শুরু করি। কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে আমি ইউটিউব দেখতেছিলাম। ইউটিউব দেখতে দেখতে একটা নিউজ আমার সামনে আসে যে সাইদ নাকি মারা গেছে। আই মিন, সাইদকে আমি চিনতাম না। যখন যে মারা গেছে তখন আমি একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে দেখলাম যে তার মেবি লিভার ক্যান্সার ছিল, সেই হিসেবে বা সেই কারণে আল্লাহর ডাকে তিনি সারা দিয়ে চলে গেছে। এখন মৃত্যুর তো কোনো বয়স হয় না বা আদারওয়াইজ মৃত্যুর কোনো কারণ হয় না। আল্লাহ নিয়ে চলে যায়, আল্লাহ জাস্ট ওছিলা দেখায় কিছু নিয়ে চলে যায়। এখানে মৃত্যুর আগে সাইদ বলে গেছে যে থটস অফ বিল্লাল আমার কষ্ট বুঝে না বা এমন কিছু একটা বলে গেছে, যে 8 লাখ টাকা দিয়ে গেছে এমন কিছু। যাই হোক, মানে থোড়া কিছু একটা জানি আমি, এতটুকু ভালো আমি জানি না। এখন যতটুকু জানতে পারলাম, জুয়েল ভাই নামের একজন কন্টেন্ট ক্রিয়েটার থটস অফ বিল্লালকে টাকা নিয়ে বা আবিজাবি কিছু নিয়ে একটা বলছে। মানে যতটুকু আমি শুনছি, সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য বললাম আর কি। জুয়েল ভাইয়ের ভিডিওটা আমি দেখলাম মাত্রই, তো যতটুকু দেখলাম ততটুকুর ভিতরে বুঝলাম যে থটস অফ বিল্লাল বা কি করছে বা ওর পোলাপাইন কি করছে বা টাকা জমায় রাখছে কাছে, এমন হাবিজাবি নিয়ে বা যেটা সত্য সেটা তুলে ধরছে জুয়েল ভাই বা কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই। তো এই বিষয় নিয়ে আবার থটস অফ বিল্লাল কি বলছে, মানে আচোদাই যে থটস অফ বিল্লাল এই কি বলছে। এই জুয়েল খানকির ছাওয়াল, তুই যাস না কেন? মানে আচোদা বস্তির পোলার কথা তোমরা শুনছো? এই বোধহয় এবার অনুপ্রেরণা কেমনে হয়? হ্যাঁ, যে পোলাটা মইরা গেছে তাকে না একটা স্যাড ভিডিও বানাবো বা তুই একটু নিউজ জানিয়ে দে। তুই বোধহয় চোদাই যায় গালাগালি করতেছিস বোধহয়ের মতো। নিজে ভুল করছিস এটা তুই স্বীকার করতেছিস না, আবার তুই জুয়েল রে গালাগালি করতেছিস। মানে কত বড় লেভেলের বোধহয় তুই রে বোঝ। আসলে সত্যি বলতে এদের মতো ভোদাই চোদা পোলাপান বাংলাদেশে রয়েছে। এদের সাথে থাকতেই তো বাংলাদেশে থাকতে লজ্জা লাগতেছে। ভোদাই চোদা পোলাপানের বাংলাদেশে রাখা উচিত, এদের ফ্যান ফলোয়ার্স বাংলাদেশে রাখা উচিত, আর আমাদের মতো পাবলিকদের বাইরের দেশে পাঠাই দেওয়া উচিত। তাহলে খুব খুশি হইতাম আমি। কত বড় লেভেলের ভোদাই তুই এটা বুঝ, একটা ব্যক্তি মারা গেছে তারা নিয়ে তুই একটা কন্টেন্ট বানা, যে এই ভুল ছুল যা কিছু আছে সবকিছু নিয়ে একটা কন্টেন্ট বানা। তুই না কইরা জুয়েল যেটা সত্যি কথা বলতেছে সেটা তোর গায়ে লাগতেছে। আসলে সত্যি কথা বাঙালিদের তো গায়ে লাগবে, এটা বাস্তব কথা, জীবন শুনে আসতেছি। তুমি একটা জিনিস দেখো, বাংলাদেশের নাদিরান্দা গোয়ের মতো একটা কন্টেন্ট ক্রিয়েটার, সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পারবা, আর এইসব বোধাই চোদা থটস অফ বিল্লাল বোকা চোদাদের ও দেখতে পারবা। মানে নাদিরান্দাকেও কত সুন্দর কন্টেন্ট বানিয়ে বাংলাদেশের ভিতরে রয়েছে, তা বাদে এইসব খানকির পোলা, আই মিন থটস অফ বিল্লাল নামের যে বোকাচোদা সাউয়ার পোলা, এই পোলারাও এই কমিউনিটিতে রয়েছে। এই বোকাচোদা আবার নিজের দাবি করে কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ। আসলে এসব বোধাই চোদা পাবলিক কোত্থেকে আসে এটা আমি বুঝি না ভাই। সব বোধাই চোদা পাবলিককে সাপোর্ট করে কোন বোকাচোদারা, এটাই তো আমি বুঝলাম না। মানে থটস অফ বিল্লাল নামের লেউড়ার পোলা বাংলাদেশের অধিকাংশ একে দেখতেছি ফলো করতেছে। আই মিন এটা দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের রুচি কেমন, খ্যাত বাংলাদেশের মানুষ কতটা বোধাই চোদা। আসলে সে বাংলাদেশের একজন নাগরিক, আমি এইটা জেনেই তো আমার লজ্জা লাগতেছে। মানে কত বড় লেভেলের ভোদাই চোদা মানুষের মধ্যে আমি রয়েছি, আমার মতো একটা পাবলিক রয়েছে। থটস অফ বিল্লাল, তুই তো অনেক দয়ালু ভাই, তুই অন্য দেশে সেটেল হয়ে যা না ভাই, আমার একটা অন্য দেশে সেটেল করে দে। মানে তোর মতো এই যে এত সুন্দর বা এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে না আমি বাংলাদেশে থাকতে পারতেছি না, আমার কেমন যেন একটা যাচ্ছে না তোদের সাথে। তো এই ভোদাই সাইদ মরে গেছে, এই ভোদাই সাইদের নামে যে কত পরিমাণে টাকা লুটপাট করে খাইছে এই ভোদাই, মানে এই ভোদাইরে নিয়ে যদি সেকেন্ড পার্ট লাগে তো তোমরা কমেন্ট করো, সেকেন্ড পার্ট ইনশাল্লাহ এই ভোদাইরে নিয়ে আরো কিছু ধামাকাদার হইতে যাচ্ছে। তো যদি সেকেন্ড পার্ট লাগে তো সেকেন্ড পার্টে কমেন্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। কিছু বোকাচোদা আবালদের কেটে দিব, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।